Hello students, welcome to chemistry class by Shurja sir. তড়িৎ রসায়ন এর তো টোটাল আমরা কভার করেছি থিওরি, লাস্ট মোমেন্ট চলে এসেছে, পরীক্ষার তার বেশি বাকি নেই। আমাদের নিউমেরিক্যালও দক্ষ হয়ে উঠতে হবে যাতে নিউমেরিক্যালের সমস্ত প্যাটার্ন একদম তুমি একদম যাকে বলে একদম ফাটিয়ে রেখে দিতে পারো। মানে লিমিটেড টপিক, এখানে টপিক এমন কিছু বিশাল কিছু না, লিমিটেড টপিক, এবং তোমাকে যদি কয়েকটা প্যাটার্ন জাস্ট দেখে যাও কেমন করে অঙ্কগুলো করতে হবে, গ্যারেন্টি থাকছে একটা অঙ্ক তোমার কোনো সমস্যাই হবে না, সমস্ত অঙ্ক তুমি আরামসে নামাতে পারবে। তো চলো তাহলে আমরা শুরু করছি। তড়িৎ রসায়নের নিউমেরিক্যাল পার্ট 1 আসবে, পার্ট 2 আসবে, আজকে থাকছে পার্ট 1। নিউমেরিক্যাল শুরু করবার আগে তড়িৎ রসায়নের জোনটা বলে দিই যে অঙ্কের জন্য কোন কোন জোনগুলো ইম্পর্টেন্ট। নাম্বার 1 জোন সেটা হচ্ছে যেখানে পরিবাহিতা, কাপ্পা এইগুলো আছে, ঠিক আছে? পরিবাহিতা, মোলার পরিবাহিতা, ইকুইভ্যালেন্ট বা তুল্যাঙ্ক পরিবাহিতা, এই যে ব্যাপারগুলো আছে, এবং কোলজাসের সূত্র। তো কোলজাসের সূত্র এবং তার আগে যে পরিবাহিতা, ওহমসের ল থেকে যে ব্যাপারগুলো আসছে, যে পরিবাহিতা কি, আপেক্ষিক পরিবাহিতা কি, পরিবাহিতাটা কোনটা বলতো? পরিবাহিতা হচ্ছে সি, কন্ডাক্টেন্স যেটাকে বলছি, আর আপেক্ষিক পরিবাহিতা হচ্ছে কাপ্পা, ঠিক আছে? স্পেসিফিক কন্ডাক্টেন্স। এদের সঙ্গে রোধের কি সম্পর্ক, রেজিস্টিভিটি বা রোধাঙ্কের কি সম্পর্ক, সেল কনস্ট্যান্ট বা কোষ ধ্রুবকের কি সম্পর্ক, এবং তার সঙ্গে থাকছে হচ্ছে মোলার পরিবাহিতা কি, নরমালিটি মোলারিটির সঙ্গে এদের কি সম্পর্ক, তুল্যাঙ্ক পরিবাহিতা কি, কোলজাসের সূত্র। এই জায়গাটা হচ্ছে একটা জোন। সেকেন্ড জোন হচ্ছে ই নট সেল ইজ ইকুয়াল টু ই নট ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড, এই রিলেটেড অঙ্কগুলো এবং তড়িৎ রাসায়নিক শ্রেণী। ই নট সেলটা কেমন করে ডেভেলপ করছে, সিঙ্গেল ইলেকট্রোড কি, সিঙ্গেল ইলেকট্রোড থেকে কেমন করে সেলটা তৈরি হচ্ছে, ইলেকট্রোড পোটেনশিয়াল বা তড়িৎদ্বার বিভবগুলো কেমন করে তৈরি করছে, সেগুলো বিজারণ বিভবের মানে কেমন করে লিখছি, এবং সেখান থেকে তড়িৎ রাসায়নিক শ্রেণী কেমন করে তৈরি হচ্ছে, এবং সেই রিলেটেড অঙ্ক। 3 নাম্বার জোন হচ্ছে ননস্ট ইকুয়েশন, যখন কিনা স্ট্যান্ডার্ড কন্ডিশনে নেই, মানে যে সলিউশনের মধ্যে মেটাল ধাতব রডটাকে ডোবাচ্ছি, ওই সলিউশনটার গাঢ়ত্ব 1 মোলার নয়, 1 মোল পার লিটার নয়, অন্য কিছু, সেক্ষেত্রে আসবে ননস্ট ইকুয়েশন, 3 নাম্বার জোন। আর 4 নাম্বার জোন হচ্ছে তড়িৎ বিশ্লেষণ এবং তার অ্যাপ্লিকেশন হিসেবে ফ্যারাডের সূত্র। ফ্যারাডের দুটো সূত্র আছে, সেই দুটো সূত্রের কম্বাইন এফেক্ট আছে, এই টোটালটা হচ্ছে আমাদের 4টে অঙ্কের জোন। এর সঙ্গে আরো একটা অ্যাডিশনাল জোন আছে, বাট সেটা থিওরি হিসাবে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে করোশন কেমন করে হয়, সেখানে তড়িৎ রাসায়নিক কোষ কেমন করে তৈরি হয়ে যায় একটা লোকালি, এবং করোশন কেমন করে হয়, আর ব্যাটারি গুলো কেমন করে কাজ করে। প্রাইমারি ব্যাটারি কোনগুলো, যেগুলো নন রিচার্জেবল পেন্সিল ব্যাটারি, আর সেকেন্ডারি ব্যাটারি কোনগুলো, সেগুলো যেগুলো রিচার্জেবল, যেরকম মোবাইলের ব্যাটারি, এবং সেখানে কি কোষ বিক্রিয়া হয়ে থাকে। অর্থাৎ নন রিচার্জেবল যে ব্যাটারিগুলো, প্রাইমারি সেল বা নন রিচার্জেবল ব্যাটারি, সেখানে কোষ বিক্রিয়া কি হয়, ক্যাথোড কি, অ্যানোড কি, তড়িৎ বিশ্লেষ্য কি, এবং কোষ বিক্রিয়া কি হয়। আবার একই রকম ভাবে যেগুলো রিচার্জেবল ব্যাটারি, সেখানে ক্যাথোড কি, অ্যানোড কি, তড়িৎ বিশ্লেষ্য কি, এবং সেগুলোতে রিচার্জ করার সময় কি বিক্রিয়া হয়, আবার যখন ব্যাটারিটা ইউজ হয়, ডিসচার্জ হয়, তখন কি বিক্রিয়া হয়, সঙ্গে করোশন ব্যাপারটাতে কেমন করে তড়িৎ রাসায়নিক কোষটা এফেক্ট করে। তো এইটা হচ্ছে টোটাল তড়িৎ রসায়নের জোনগুলো। তো আমরা আজকে নিউমেরিক্যালে ফোকাস করছি, তো চলো শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন তোমাদের জন্য স্ক্রিনে থাকছে। প্রথম কোয়েশ্চেন বলছে 25 ডিগ্রি উষ্ণতা একটি সিলভার ইলেকট্রোডকে AgNO3 এর 0.15 মোলার জলীয় দ্রবণে আংশিক নিমজ্জিত করা হলো। দ্রবণে AgNO3 সম্পূর্ণ বিয়োজিত অবস্থায় থাকলে উক্ত ইলেকট্রোডের বিজারণ বিভব গণনা করো, দেওয়া আছে ই নট দেওয়া আছে। তো ক্লিয়ার কাট দেখতেই পাচ্ছি যে জলীয় দ্রবণের গাঢ়ত্ব কিন্তু 1 মোলার নয়, 0.15 মোলার, মানে ক্লিয়ার কাট কেস অফ ননস্ট ইকুয়েশন সিঙ্গেল ইলেকট্রোড। সিঙ্গেল ইলেকট্রোড যখন কিনা কোনো সার্কিট ফার্কিট কিছু তৈরি হয়নি, মানে সিম্পল ব্যাপার বলছে, সেটা হচ্ছে সিঙ্গেল ইলেকট্রোড কেস, যেটা হচ্ছে এখানে আছে হচ্ছে AgNO3 এর সলিউশন। AgNO3 এর সলিউশন মানে Ag+ অ্যাকুয়াস সলিউশনে আছে। Ag+ যে অ্যাকুয়াস সলিউশন আছে তার গাঢ়ত্ব হচ্ছে 0.15 মোলার। এর মধ্যে ধাতব Ag দণ্ডকে ডোবানো হয়েছে এবং তার ফলে একটা ইলেকট্রোড পোটেনশিয়াল তৈরি হয়েছে। ধাতব Ag দণ্ডকে যখন ডোবানো হয়েছে, আমরা দেখব রিডাকশন ফরম্যাটে লিখতে হয়, আমাদের জানা আছে। রিডাকশন ফরম্যাটে লিখছি। রিডাকশন ফরম্যাট বলছে Ag+ সলিউশনের Ag+, রিডাকশন ফরম্যাটে লিখছি, মানে যে রিডাকশন হয়েছে তার কি কোনো মানে, তার কিন্তু কোনো মানে নেই, আমাদের ফরম্যাটটা মেনটেন করতে হবে। এখানে অক্সিডেশন হয়েছে না রিডাকশন হয়েছে আমরা সেটাও দেখব। তো সিলভার ইলেকট্রোড 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আছে, সিলভার ইলেকট্রোড তাকে AgNO3 এর জলীয় দ্রবণে আংশিক নিমজ্জিত করা হয়েছে, তার জন্য এখানে অবশ্যই একটা ইলেকট্রোড পটেনশিয়াল তৈরি হচ্ছে, যে ইলেকট্রোড পটেনশিয়ালটাকে আমরা বলছি রিডাকশন পটেনশিয়াল। তো ই নট রিডাকশন ইজ ইকুয়াল টু হচ্ছে ই নট, সরি নট তো এখন দেবো না কারণ স্ট্যান্ডার্ড কন্ডিশন নেই। রিডাকশন পটেনশিয়াল ইজ ইকুয়াল টু হচ্ছে ই Ag+Ag, এই ই Ag+Ag এর ভ্যালুও দিয়ে দেওয়া আছে।
এবং সেই ভ্যালুটা হচ্ছে 0. আচ্ছা, এটাই গণনা করতে বলেছে, উক্ত ইলেকট্রোডের বিজারণ বিভব গণনা করো। সো রিডাকশন ফরম্যাটে ধরলাম, রিডাকশন হচ্ছে অক্সিডেশন হোক বা রিডাকশন হোক, আমাদের রিডাকশন ফরম্যাটে লিখতে হবে। তো ইলেকট্রন গেইন করেছে Ag+ এবং Ag তৈরি হয়েছে, এবং তার বিজারণ বিভব বা রিডাকশন পটেনশিয়াল এটাই বের করতে বলেছে। কেমন করে বেরবে? যেহেতু নন স্ট্যান্ডার্ড কন্ডিশন, আমরা ননস্ট ইকুয়েশন ইউজ করব। ননস্ট ইকুয়েশন ইউজ করার সময় কি করব? দ্যাট ইজ Eag plus Ag is equal to E naught Ag plus Ag, যেটা কিনা স্ট্যান্ডার্ড কন্ডিশনে থাকলে যা ভ্যালু হতো, যেটা ভ্যালু দিয়ে দেওয়া আছে -0.059 বাই n। n হচ্ছে কতগুলো ইলেকট্রনের ট্রান্সফার হয়েছে, সো n এর ভ্যালু হচ্ছে 1, কারণ এখানে একটা ইলেকট্রনের ট্রান্সফার হয়েছে, ইনটু log অফ প্রোডাক্ট হচ্ছে Ag, সলিড Ag, বাই রিঅ্যাকট্যান্ট হচ্ছে অ্যাকুয়াস Ag+, এটা হচ্ছে সলিড Ag, এটা হচ্ছে অ্যাকুয়াস Ag+। অলওয়েজ কি হয় আমরা জানি, এটা ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট, সেটা হচ্ছে আমাদের হয় প্রোডাক্ট টু দি পাওয়ার প্লাস স্টয়কিওমেট্রি 1 বাই রিঅ্যাকট্যান্ট টু দি পাওয়ার প্লাস স্টয়কিওমেট্রি 1, এদের মোলার গাঢ়ত্বের অনুপাত। ঠিক আছে, তো প্রোডাক্ট হচ্ছে এখানে Ag টু দি পাওয়ার 1, তার মোলার গাঢ়ত্ব, ডিভাইডেড বাই হচ্ছে Ag প্লাস অ্যাকুয়াস টু দি পাওয়ার 1, তার মোলার গাঢ়ত্ব আমরা লিখে দিলাম। ঠিক আছে, এখানে হচ্ছে সলিড কন্ডিশনে কেউ থাকলে আবার তাকে আমরা 1 ধরে থাকি, তাই তো? তাহলে ইকুয়েশনটা ফাইনালি দাঁড়াচ্ছে হচ্ছে Eag plus Ag, এটা বের করতে বলেছে। Eag plus Ag is equal to দাঁড়াচ্ছে হচ্ছে E naught Ag plus Ag, ওর ভ্যালু বলে দিয়েছে 0.80। E naught Ag plus Ag হচ্ছে 0.80 মাইনাস 0.059 বাই n এর ভ্যালু হচ্ছে 1, কারণ একটা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে প্রসেসটাতে, ইনটু log of 1 বাই 0.15। কেন? কারণ হচ্ছে Ag+ এর কনসেন্ট্রেশন দিয়ে দেওয়া আছে কোয়েশ্চেনে, দ্যাট ইজ 0.15 মোল পার লিটার বা মোলার। আর অন্যদিকে হচ্ছে সলিড কন্ডিশনে যদি Ag থেকে থাকে, তাহলে তার মোলার গাঢ়ত্ব আমরা ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার থেকে ক্লাস 11 থেকে পড়ে আসছি, তার মোলার গাঢ়ত্ব থেকে 1। কোন পিওর সলিড যদি হয়, পিওর সলিড বা পিওর লিকুইড হলে তাদের মোলার গাঢ়ত্ব থেকে আমরা 1 ধরে থাকি, তাহলে এটা হয়ে গেল 1। সমস্ত ভ্যালু বসিয়ে দেওয়া হয়েছে। এখানে লগটা কেমন করে সিম্পলিফাই করবে সেটাও দেখিয়ে দেবো। এটা বের করতে বলেছে, সো 0.80 মাইনাস 0.059 ইনটু এটা হয়ে গেল log 1 মাইনাস log 0.15। কেন এরকম হলো আমরা ফর্মুলাগুলো দেখে নিই। কেন এরকম হলো তার কারণটা হচ্ছে log of x by y is equal to হয়ে থাকে log x minus log y। log of x by y is equal to log x minus log y, তাই আমরা log of 1 by 0.15 is equal to হলো log 1 minus log 0.15। এবার log 0.15 কে কেমন করে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা সেপারেটলি দেখে নিই। ঠিক আছে, তাহলে বাকি হয়ে যাবে log of 0.15 মানেই হচ্ছে log of 15 by 100। আচ্ছা, 15 by 100 মানে হচ্ছে log 15 minus log 100। ওকে, আচ্ছা, log 15 মানে হচ্ছে আবার log 3 into 5 minus log 100 মানে হচ্ছে log 10 স্কয়ার। তাহলে এটা দাঁড়াচ্ছে log 3 plus log 5 minus 2 log 10, এই দাঁড়াচ্ছে আমাদের ফাইনালি। তো তোমাদের আমি আগেও বলেছিলাম, এটা আবারও বলে দিচ্ছি, log 2 log 3 3-4টা ভ্যালু তোমাকে মেমোরাইজ করে যেতে হবে। কি কি ভ্যালু মেমোরাইজ করে যেতে হবে সেটা দেখে নি। মেমোরাইজ করতে হবে হচ্ছে log 2 এর মান, রাফলি আসে হচ্ছে 0.3। ঠিক আছে, 0.3 যেগুলো মৌলিক সংখ্যা। ঠিক আছে, log 3 এর মানও রাফলি 0.48 এরকম কিছু একটা আসে। ঠিক আছে, 0.48 এরকম কিছু একটা আসে, দেখবে একটু ক্যালকুলেটরে বসিয়ে দেখে নেবে। log 2 আসে 0.3, log 3 আসে 0.48 মতন। আচ্ছা, log 5 0.7 সামথিং কিছু একটা আসে, 0.7 যতদূর মনে হচ্ছে আমার আসে 0.7। এই কয়েকটা ভ্যালুটা দেখে নেবে। এটা হচ্ছে log 7টাও দেখে নেবে। log 7টা আসে হচ্ছে 0.87 বা এরকম কিছু একটা আসে, 0.87 বা 84 বা 86 অ্যাপ্রক্স একটু দেখে নেবে। এটা আমার একটু কনফিউশন হচ্ছে, এটা একটু দেখে নেবে। ভ্যালু কটা একটু দেখে নেবে। ঠিক আছে, আমার একটু কনফিউশন আছে, ভ্যালু কটা দেখে নেবে। সো মোটামুটি log 2 আসে হচ্ছে 0.3, log 3 আসে 0.48,
লগ 5 আসে হচ্ছে 0.7, লগ 7টা আসে 0.87। এই কটা মৌলিক নাম্বারের লগের ভ্যালু যদি তুমি মুখস্থ করে যাও, এই কটা মৌলিক নাম্বারের লগের ভ্যালু মুখস্থ করে গেলে দেখো এখান থেকে আরামসে করে দিতে পারবে, কারণ লগ 3 জানা, লগ 5 জানা, আর লগ 10 তো 1 হয় আমরা জানি। লগ 10 তো লগ 10 এর ভ্যালু হয় 1, তো এটা 2 ইনটু 1 হয়ে যাচ্ছে, রাইট? তাহলে ফর্মুলাগুলো আশা করি বুঝতে পেরেছো এখানে কি কি ফর্মুলা আর ইউজ করা হয়েছে। আর যে ফর্মুলাগুলো ইউজ করা হলো সেটা হচ্ছে একই রকম ভাবে log x ইনটু y ইজ ইকুয়াল টু হচ্ছে log x প্লাস log y, এই ফর্মুলাটা ইউজ করা হয়েছে, যেটা log 3 ইনটু 5 এ ইউজ করলাম। log 3 ইনটু 5 হয়ে গেল log 3 প্লাস log 5, কারণ log xy হচ্ছে log x প্লাস log y। আর একটা ফর্মুলা ইউজ করলাম, সেটা হচ্ছে log x টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু m ইনটু log x, এই ফর্মুলাটা ইউজ করলাম। তাই log 10 টু দি পাওয়ার 2 হয়ে গেল 2 ইনটু log 10, কারণ log x টু দি পাওয়ার m হয় m ইনটু log x, এই log 10 টু দি পাওয়ার 2 হয়ে গেল 2 ইনটু log 10। ক্লিয়ার? log 10 এর ভ্যালু 1 হয়ে যায়, এই ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। তাহলে log 3 কত বসাবো? log 3 হচ্ছে 0.48 প্লাস log 5 বসাচ্ছি 0.7 মাইনাস 2 ইনটু 1, তাহলে এই পুরোটা হয়ে গেল log 0.15। দেখো ইজিলি সলভ করে ফেললে, 0.80 মাইনাস 0.059 ইনটু log 1 হচ্ছে 0 মাইনাস log 0.15 তুমি বের করে ফেলেছো। log 0.15 হচ্ছে 0.48 প্লাস 0.7 মাইনাস 2। তো এবার তো আর ক্যালকুলেশন আর কি করে দেবো, বাকিটা আশা করছি করে ফেলতে পারবে। ইউ উইল হ্যাভ দ্য আনসার। log 1 এর ভ্যালু হচ্ছে 0, এখানে মনে রাখতে হবে। আমরা আর কি কি ফর্মুলা ইউজ করলাম? আমরা এই ফর্মুলাটা ইউজ করলাম, log 1 মানে হচ্ছে 0 আর log 10 মানে হচ্ছে 1, রাইট? তাহলে দেখো লগের প্রবলেমে তোমাদের একটু সমস্যা থাকতে পারে। সো লগের ভগ্নাংশ এসেছিল কিন্তু log 0.15 এসেছিল, বাট log 0.15 কেও কিন্তু আমরা নামিয়ে ফেলেছি, তাই না? সো এর জন্য তোমাকে এইটুকু মেমোরাইজ করে রাখতে হবে। এটা খেয়াল রেখো, এই পোরশনটা তোমাকে একটু মুখস্থ রাখতে হবে। যদি চারটে মৌলিক সংখ্যা, প্রথম চারটে মৌলিক সংখ্যা 2, 3, 5, 7 এদের লগের ভ্যালু একটু মুখস্থ করে যাও, তাহলে অনেক প্রবলেম দেখবে এরকম লগের ফর্মুলা দিয়ে তুমি আরামসে নামিয়ে আসতে পারছো। ফ্রেন্ডলি যদি ডেটা চলে আসে, যেরকম দেখো এখানে 0.15 মানে ফ্রেন্ডলি ডেটা, তাই না? 3 ইনটু 5 করলেই আমরা পেয়ে যাব। মানে 0.15 মানে কি আলটিমেটলি 15 আসছে না? 0.15 মানে তো 15টাকে ফিগার আউট করতে হবে, 15 কে 3 ইনটু 5 করে ফিগার আউট করে ফেলতে পারবো। বাকি পয়েন্টটা তো 100 এর রেসপেক্টে চলে আসবে বা 10 এর রেসপেক্টে চলে আসবে, আর 10 এর রেসপেক্টে লককে তো আমরা আরামসে হ্যান্ডেল করে নিতে পারবো। তো তাহলে 0.15 মানে হচ্ছে 15, 15টা 3 ইনটু 5, 3 ইনটু 5 মানে লক 3 লক 5 জানতে লাগবে। তো জানা থাকলে তুমি আরামসে কিন্তু আনসার নামিয়ে আসতে পারবে। আশা করছি কেমন করে আনসার করে আসতে হবে তুমি বুঝে গেছো। সো এটা হয়ে গেল log 1 হয়ে গেল 0 মাইনাস log 0.15 এর জায়গায় আমরা ভ্যালুটা লিখে দিলাম। এবারে সিম্পল ক্যালকুলেশন করবে, এই ক্যালকুলেশনে আশা করি কেউ ভুল করবে না। এই ক্যালকুলেশনে যদি ভুল করো তাহলে আর কি বলবো। সো আশা করছি কেমন করে প্রবলেমটা সলভ করতে হবে বুঝে গেছো। চলে যাচ্ছি পরের প্রবলেমে। পরেরটা কি বলছে দেখা যাক। বলছে 25 ডিগ্রি উষ্ণতায় একটি জিঙ্ক দণ্ডকে জেনারেশনের জলীয় দ্রবণে আংশিক নিমজ্জিত করে একটি অর্ধকোষ গঠন করা হলো। একদম সেম, ঠিক আছে। ZnSO4 এর দ্রবণ নেওয়া হয়েছে এবং ওই দ্রবণে Zn2+ আছে। Zn2+ এর গাঢ়ত্ব 1 মোলার নয়, 0.01 মোলার। এগেইন নাউন্স ইকুয়েশন ফর সিঙ্গেল ইলেকট্রোড, এবং এখানে জিঙ্ক দণ্ডকে আংশিক নিমজ্জিত করা হয়েছে। তাহলে এখানে আমরা ইউজ করতে চলেছি নাউন্স ইকুয়েশন ফর সিঙ্গেল ইলেকট্রোড। নাউন্স ইকুয়েশন ফর সিঙ্গেল ইলেকট্রোড, এই কেসটা আমরা এগেইন ইউজ করতে চলেছি, যেখানে রিডাকশন ফরম্যাট আগে ইকুয়েশনটা লিখে নিই। সো রিডাকশন ফরম্যাটে লিখছি মানে যে রিডাকশন হচ্ছে তা নয়, এখানে অক্সিডেশন হতে পারে, রিডাকশনও হতে পারে। অক্সিডেশন হোক বা রিডাকশন হোক আমাদের রিডাকশন ফরম্যাটেই এক্সপ্রেস করতে হবে। দ্যাট ইজ Zn2+, দুটো ইলেকট্রনকে গেইন করবে, রিডিউসড হবে এবং Zn পরমাণুতে পরিণত হবে, নিস্তড়িত Zn পরমাণুতে পরিণত হয়ে গেল। Zn2+ দুটো ইলেকট্রন গ্রহণ করলো, Zn2+ যেই দুটো ইলেকট্রন গ্রহণ করলো রিডাকশন হলো, বিজারণ হলো, Zn তৈরি হলো। তাহলে এখানে ইলেকট্রন কতগুলো ট্রান্সফার হয়েছে, এর ভ্যালু হবে 2, 2 ইলেকট্রন ট্রান্সফার কেস, 2 ইলেকট্রন ট্রান্সফার কেস। তাহলে ই Zn2+ Zn, অর্থাৎ এই রিডাকশনটা হওয়ার জন্য এখানে যে বিজারণ বিভব তৈরি হলো সেই বিজারণ বিভব হচ্ছে ই Zn2+ Zn। এটার ভ্যালু কি বের করতে দিয়েছে? আচ্ছা, উক্ত অর্ধকোষের জারণ বিভব নির্ণয় করো, মানে আগে বিজারণ বিভবটা নির্ণয় করে তার আগে একটা মাইনাস সাইন পুট করতে হবে।
তবে গিয়ে জারণ বিভব আমরা পেতে পারি, তাই না? আগে বিজারণ বিভবটা বের করতে হবে, তারপরে তার আগে একটা জারণ মানে আমাকে একটা মাইনাস সাইন পুট করে দিতে হবে। ওকে, চলো তাহলে এখান থেকে আগে বিজারণ বিভবটা বের করি। নার্স্ট ইকুয়েশন বলছি ই নট Zn2 প্লাস Zn Zn2 plus Zn minus 0.059 by n in a value 2 into log of Zn solid তার concentration যেটা কিনা 1 divided by Zn aqueous যার concentration দেওয়া আছে কোয়েশ্চেনে that is 0.01, রাইট? তাহলে লগের পোরশন সবই এখানে কভার হয়ে যাবে। এটা কত দেওয়া আছে? এটা -0.76 দেওয়া আছে। আচ্ছা, এইটা বের করতে হবে, তার আগে একটা মাইনাস সাইন পুট করে দিতে হবে। তো চলো করা যাক, অসুবিধা কিছু নেই, সবই দিয়ে দেওয়া আছে এখানে। আচ্ছা, Zn সলিড তার কনসেন্ট্রেশন কত হয়? তার কনসেন্ট্রেশন আমরা জানি 1 মোল পার, যে কোনো পিওর সলিড বা পিওর লিকুইড তাদের কনসেন্ট্রেশন আমরা 1 ধরে চলি। আর Zn2 প্লাস অ্যাকুয়াস তার কনসেন্ট্রেশন কোশ্চেনে দিয়ে দেওয়া আছে 0.01 মোল পার লিটার। 0.01 মোল পার লিটার দিয়ে দিয়েছে কোশ্চেনে। তো এই ভ্যালুগুলো পুট করব, এন এর জায়গায় 2 পুট করব, এখানে পুট করব -0.76। ঠিক আছে, তাহলে আমরা বিজারণ বিভবটা পাবো, সেখান থেকে জারণ বিভব পেতে পারবো। তাহলে বিজারণ বিভবটা হবে হচ্ছে ই নট Zn2 প্লাস Zn is equal to -0.76 minus 0.059 by 2, 0.059 by n এর ভ্যালু হচ্ছে 2 into log of 1 by 0.01, 1 by 0.01। এটাকে সিম্পলিফাই করি একটু, তাহলে -0.76 minus 0.059 by 2 into log 1 minus log 0.01, এই তো log x by y, that is log x minus log y। এবার log 0.01টাকে একটু ফিগার আউট করে নি সেপারেটলি। log 0.01 মানে হচ্ছে log of 1 by 100, মানে হচ্ছে log 1 minus log 100, মানে হচ্ছে log 1, log 1 এর ভ্যালু তো 0 হয়, তো 0 করে দিচ্ছি, 0 minus log 10 square, that is 0 minus 2 into log 10, log 10 আবার 1 হয়, that is 0 minus 2 into 1, that is -2। তাহলে এটা হয়ে গেল -2, log 1 হবে 0, তো -0.76 minus 0.059 by 2, এটা হয়ে গেল 0, এটা হয়ে গেল -2, minus of -2, that is +2 হয়ে গেল, that is -0.76 minus 0.059 by 2 into 2, so 2 2 তে এমনি ক্যান্সেল আউট হয়ে গেল। কি সোজা প্রবলেম, বাপরে বাপ, কিচ্ছু ক্যালকুলেট করতে হলো না, আনসারটা আশা করি মিলিয়ে নেবে যে এখান থেকে আনসার, তাহলে আনসার বেরিয়ে যাবে তোমার এখান থেকে। কিন্তু এটা যে আনসার বেরোলো, এটা যে আনসার বেরোলো, মাইনাসটা কমন নিলে হয় 0.76 প্লাস 0.059 দিস মাচ ভোল্ট, এটা কিন্তু বিজারণ বিভব বেরিয়েছে। তাহলে জারণ বিভব কত হবে? এটা কিন্তু বিজারণ বিভব ছিল, জারণ বিভব বের করতে বলেছে, দ্যাট ইজ ই Zn Zn2 প্লাস, এটা হবে হচ্ছে মাইনাস অফ ই Zn2 প্লাস Zn, কারণ বিজারণ বিভবের আগে মাইনাস সাইন পুট করলেই জারণ বিভব পাওয়া যায়। বিজারণ বিভবের আগে মাইনাস সাইন পুট করলে জারণ বিভব পাওয়া যায়, দ্যাট ইজ 0.76 প্লাস 0.059 করে দিলেই আমরা আশা করছি আনসারটা পেয়ে যাব। এটা করলে আশা করছি আমরা আনসারটা পেয়ে যাব। কেমন করে করা হলো দেখে নাও, দেখে নাও, তোমার জন্য স্ক্রিনটা ছেড়ে দিলাম। ননস্টিক আংশিকভাবে এখানে
জানতে হবে E copper 2 plus copper দিয়েছে ভ্যালুগুলো এটা ভ্যালু বললেও সেটাও দেখবো তোমার দেখবে এক্স এর ভ্যালু বেরিয়ে যাবে, কারণ এখানে কিন্তু এক্স এর ভ্যালুটাই বের করতে বলেছে। ওকে, ক্লিয়ার? তাহলে কেমন করে করতে হচ্ছে, চলো পরেরটায় চলে যাই। দেখো পরেরটা কি বলছে, দেখো টু প্লাস টু প্লাস aqueous plus essence solid. Okay. ইলেকট্রন গেইন হয়েছে দিলাম, তাহলে ই নট সেল কি লিখবো, ই নট সেল ইজ ইকুয়াল টু হচ্ছে ই নট, কারণ যেখানে হবে সেটা হবে অ্যানোড, আর সেটা হবে হচ্ছে ক্যাথোড।
এজিসিএল এজিসিএল মাইনাস, তাহলে কত ভ্যালু দেওয়া আছে? এটা দেওয়া আছে হচ্ছে 0.77, ওটা 0.22, তাহলে হচ্ছে আমরা 0.77 মাইনাস 0.22, দ্যাট ইজ এটা এসে গেল হচ্ছে 0. প্লাস 0.55 ভোল্ট, প্লাস 0.55 ভোল্ট। দিস ইজ দ্য আনসার ফর দ্য সেকেন্ড কোয়েশ্চেন। 0.77 এটা ভ্যালু দেওয়া আছে 0.77, ওটার ভ্যালু দেওয়া আছে 0.22, তাহলে এটা 0.77 এটা 0.22। ইউনিট লিখতে কেউ ভুলবে না, কারণ ইউনিট না লিখলে ভোল্ট ইউনিট আছে এখানে, ইউনিট না লিখলে কিন্তু তোমার মার্কস কাটা যাবে। ওকে, ক্লিয়ার? চলো তাহলে পরেরটা দেখা যাক কি বলছে। পরেরটা বলছে 25 ডিগ্রি উষ্ণতায় প্রদত্ত গ্যালভানীয় কোষের ই সেল নির্ণয় করো। আচ্ছা, ই সেল বলে দিচ্ছে মানে আমি বুঝেই গেলাম নন স্ট্যান্ডার্ড কন্ডিশন থাকবে, মানে নন স্টিকুয়েশন অ্যাপ্লাই হতে হবে, তবে এখানে কিন্তু সিঙ্গেল একটা কিন্তু পুরো সেলটা তৈরি হয়ে গেছে, পুরো সেল রেডি হয়ে আছে। তো সেল থেকে অ্যানোড, রাইটে থেকে ক্যাথোড, আমরা অ্যানোড ক্যাথোড ফিগার আউট করে ফেলেছি, তাহলে ই নট সেলটা প্রথমে বের করে ফেলি। সো ই নট সেল হবে হচ্ছে ই নট ক্যাথোড, যেটা কিনা রাইটে লেখা আছে, মাইনাস ই নট অ্যানোড, যেটা কিনা লেফটে লেখা আছে। তাহলে ক্যাথোডটা কোনটা আছে? তার বিজারণ বিভব, দ্যাট ইজ ই নট সিডি2 প্লাস সিডি, মাইনাস ই নট অ্যানোড হচ্ছে লেফটে যেটা আছে তার বিজারণ বিভব, দ্যাট ইজ ই নট Fe2 প্লাস Fe। ক্যাথোডে হচ্ছে বিজারণ বিভব, ওর মানটা বেশি হচ্ছে বড় হবে, দ্যাট ইজ 0.40 ভোল্ট, মাইনাস অফ মাইনাস 0.44 ভোল্ট। তাহলে যেটার মান ছোট ওখানেই জারণ হচ্ছে, ওটাই অ্যানোড, যেটার মান বড় ওখানে বিজারণ ক্যাথোড। তাহলে এটা তো প্লাস হয়ে গেল, প্লাস হয়ে গেলে এটা হয়ে যাবে 0.04 প্লাস 0.04 ভোল্ট, 04 ভোল্ট, এটা হয়ে গেল ই নট সেল। এবারে তাহলে চলে আসছি ইকুয়েশনটাতে। এখানে কোষ অ্যানোড, অ্যানোডে কি বিক্রিয়াটা হচ্ছে দেখে নি। তাই না? তো অ্যানোডে বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়া মানে হচ্ছে জারণ বিক্রিয়া হচ্ছে মানে হচ্ছে Fe দুটো ইলেকট্রন লস করছে দিয়ে Fe2 প্লাস তৈরি করছে। আচ্ছা, ক্যাথোডে বিক্রিয়া হচ্ছে বিজারণ, ক্যাথোডে বিক্রিয়া হচ্ছে বিজারণ, যেখানে Cd2 প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করছে দিয়ে Cd তৈরি করছে। তো সামগ্রিক বিক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে, ইলেকট্রনের ট্রান্সফার হয়েছে, ভ্যালু 2, দুটো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, আমরা দেখতে পাচ্ছি ট্রান্সফার। এবারে আমরা দেখছি নস্ট ইকুয়েশন, দ্যাট ইজ ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল। ই নট সেল তো অলরেডি বের করে ফেলেছি, 2 ফিগার আউট করলাম ইনটু লগ অফ ওটা কনসেন্ট্রেশনের গুণফল ডিভাইডেড বাই রিঅ্যাকট্যান্ট গুলোর কনসেন্ট্রেশনের গুণফল, যেটা কিনা আমরা সাম্যাবস্থা থেকে পেয়ে থাকি, 11 থেকে করে আসছি। সো আমরা অ্যাপ্লাই করে দিলাম। এর মধ্যে যেগুলো আবার সলিড হবে সেগুলোর ভ্যালু 1 হয়ে যাবে, এটাও আমরা 11 থেকে জেনে আসছি। যেগুলো আয়নে থাকবে সেগুলোর কনসেন্ট্রেশন থাকবে, সলিড গুলোর ভ্যালু 1 হয়ে যাবে, মানে ক্যাডমিয়াম এটার ভ্যালু 1 হয়ে যাচ্ছে, আয়রন এটার ভ্যালু 1 হয়ে যাচ্ছে। যে কোনো পিওর সলিড যদি হয়, পিওর সলিড, তাহলে তার মোলার আমরা 1 ধরে চলি, রাইট? যে কোনো পিওর সলিডের মোলার কনসেন্ট্রেশন কনসিডার করব। Fe এবং ক্যাডমিয়াম যে সলিড 1 ধরে চলছি, তাহলে সমস্ত ভ্যালু পুট করছি, and that is 0.04 E naught cell minus 0.059 by n, n এর ভ্যালু ক্যাডমিয়াম তো 1, Fe2 প্লাস কত বলেছে? Fe2 প্লাস বলেছে 0.2 ডিভাইডেড বাই ক্যাডমিয়াম 2 প্লাস বলেছে 0.1। ক্লিয়ার? তাহলে এটাকে সিম্পলিফাই করবে, আনসার পেয়ে যাবে। সিম্পলিফাইটা করছি না, লগের প্রপার্টি কেমন ইউজ করতে হবে অনেকবার দেখেছি, করে দিতে হবে নাকি রে? চল আরো একটা করে দিই। লগের প্রপার্টি করতে মোটামুটি ভাবে তো জানি কেমন করে ইউজ করতে হয়, লগের প্রপার্টি গুলো ইউজুয়ালি কেমন করে আমরা ইউজ করে থাকি, আমাদের একটা মোটামুটি আইডিয়া আছে, বাট তারপরও যদি বলো করে দিচ্ছি। দেখো, log of 0.1 by 0.01, একটু আগে আমরা আগেই তো করলাম, কি কি মেমোরাইজ করে রাখতে হবে সেটাও বললাম। হ্যাঁ, এই তো একটু আগেই করলাম, কি কি ভ্যালু মেমোরাইজ করে রাখতে হবে
বলেও দিয়েছি, সেগুলো ফলো করে, না হলে কিন্তু লগে নিয়ে সমস্যায় পড়বে। তো এইটা করব। আচ্ছা, চলো উপরে নিচে আমরা গুণ করে দিচ্ছি হচ্ছে লগ অফ, ধরো 100 দিয়ে, তাহলে লগ 10 বাই লগ 100 হয়ে গেল। 100 দিয়ে যদি গুণ করে দিই, সরি, লগ লগ 10 বাই লগ 1 হয়ে গেল, তাই না? 100 দিয়ে গুণ করলে উপরটা হয়ে গেল লগ 10, নিচেটা হয়ে গেল লগ 1। তাহলে এটা হয়ে গেল লগ 10 মাইনাস লগ 1, রাইট? এরকমই হয়ে গেল, কারণ লগ 10 মাইনাস লগ 1, কারণ লগ x বাই y মানে লগ x মাইনাস লগ y। তো লগ 10 এ হচ্ছে 1, লগ 1 এর ভ্যালু 0, তার মানে এই হলো 1। তাহলে এটা হয়ে গেল এইটুকু সিম্পল না করে ক্লাস 12 এ তো e cell is equal to 0.059 by 2, এটা আসবে তোমার সেক্ষেত্রে ওকে, মুভ করছি। পরেরটা আমরা মুভ করছি, যে ফর্মুলা করে দিচ্ছি, সেটা হচ্ছে log of x by y equal to log x equal to হচ্ছে log x minus log y is equal to log x minus log y, রাইট? আর সঙ্গে আরো যেগুলো ইনফরমেশন ইউজ করলাম সেটা হচ্ছে log 10 is equal to এবং log 1 is equal to 0, এই এখানে আমরা ইউজ করছি। আর যে ফর্মুলা সেগুলো বলে দিতে হলে হচ্ছে log x প্লাস log y, এটা একটা লাগে। আর একটা যে ফর্মুলা থাকবে সেটা হচ্ছে log of x to the power m, ফর্মুলা এইগুলো মনে রাখলে তুমি লগ প্রবলেম। চলো পরেরটা মুভ করেছি, বলছে দেখো, বলছে দেওয়া আছে 25 ডিগ্রি উষ্ণতাতে 2H প্লাস 2 ইলেকট্রন থেকে H2, অর্থাৎ একটা রিডাকশন রিঅ্যাকশন দেওয়া আছে যার E0 আর Hg2Cl2 প্লাস, তো এই রিডাকশন ফরম্যাটে দেওয়া আছে 2Hg প্লাস 2Cl মাইনাস E0 হচ্ছে বলে দিয়েছে। সমউষ্ণতায় প্রদত্ত গ্যালভানীয় কোষের ই সেল সেলটাও দিয়ে দিয়েছে, তার মানে সেলের লেফটে যেটা আছে এই পার্টটা হচ্ছে অ্যানোড, এখানে জারণ হয়, মানে রিডাকশন পোটেনশিয়ালের মানটা কম 0 ভোল্ট, এখানে রিডাকশন পোটেনশিয়ালের মানটা কম, আর এই পার্টটা হচ্ছে ক্যাথোড, মাঝখানে আছে সল্ট ব্রিজ এটসেট্রা, মাঝখানে কেসিএল সল্ট ব্রিজ। ক্যাথোড এখানে হচ্ছে বিজারণ হয় এবং এখানে E0 ভ্যালুটা হচ্ছে 0.268 ভোল্ট, 0.268। তাহলে E0 এর ভ্যালু যেখানে কম, E0 এর ভ্যালু যেখানে বিজারণ, তার কারণ এগুলো সবই বিজারণ বিভব। বিজারণ বিভবের বলে বিজারণ ফরম্যাটেই দেওয়া আছে। রিঅ্যাকশনগুলো দেখো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। নাউন্স কেস করতে গেলে আপনি ক্যাথোডে কি বিক্রিয়া, আগে E0 সেলটা বের করে, E0 সেল হচ্ছে E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড, কারেক্ট? আচ্ছা, ক্যাথোড ক্যাথোড হচ্ছে ওই দিকেরটা যার বিজারণ বিভবের মান দিয়ে দিয়েছে, 0.268 মাইনাস এই দিকেরটা, দ্যাট ইজ 0 ভোল্ট, দ্যাট ইজ 0.268 ভোল্ট। আচ্ছা, এবার এই কোষটা অ্যানোড কি বলছে, ক্যাথোড কি বলছে। অ্যানোড হচ্ছে জারণটা যেখানে হচ্ছে সেখানে অ্যাকচুয়াল বিক্রিয়াটা কিন্তু যেটা দেওয়া আছে ওটা হচ্ছে না, অ্যাকচুয়াল বিক্রিয়াটা এটা হচ্ছে যেখানে H2 গ্যাস দুটো ইলেকট্রন লস করে 2H প্লাস ফরম্যাটটা দেওয়া আছে, যে H2 হচ্ছে ওখানে কিন্তু বিজারণ ফরম্যাটটা দেওয়া আছে। জারণ বিক্রিয়া হচ্ছে ভালো করে অ্যানোডের জারণ বিক্রিয়া হয়, এখানে যে জারণ বিক্রিয়াটা হলো সেখানে H2 গ্যাস ইলেকট্রন লস করলে
বিজারণ ফরম্যাট সেটা লিখে, কিন্তু অ্যানোডের দিকেই আছে এই রিঅ্যাকশনটা, এবং এখানে হচ্ছে যদিও বিজারণ বিভবের মানটা মেনশন করবে বলে রিঅ্যাকশনটাকে বিজারণ। আচ্ছা, ক্যাথোডে কি হচ্ছে? ক্যাথোডে হচ্ছে বিজারণ, এখানে সত্যি বিজারণই হচ্ছে এবং বিজারণটাও লেখাই আছে, সেটা হচ্ছে তোমার Hg2Cl2 দুটি ইলেকট্রন ট্রান্সফার কেস, বিক্রিয়া পেয়ে যাবো যেখানে দুটি ইলেকট্রন গ্যাস সলিড ট্রান্সফার হয়েছে দুটো, তাই এনের ইলেকট্রন ট্রান্সফার হয়েছে ইলেকট্রন ট্রান্সফার কেস, তাই এনের ভ্যালু হচ্ছে 2। আচ্ছা, এবারে আমরা অ্যাপ্লাই করতে চলেছি, সেল ইজ ইকুয়াল টু ই নট সেল, তো বের করেই ফেলেছি, -0.059 ইনটু লগ অফ যে গাঢ়ত্ব তাদের গুণফল, প্রত্যেকটা তাদের স্টয়কিওমেট্রির গাঢ়ত্ব তাদের, তাহলে দেখে আমরা প্রোডাক্টে যাচ্ছি H প্লাস টু দি পাওয়ার 2 ইনটু Hg, যেটা কিনা লিকুইড টু দি পাওয়ার 2 ইনটু Cl মাইনাস টু দি পাওয়ার 2। divided by Hg2Cl2 to the power 1 into pressure, partial into partial pressure of H2 to the power 1। মধ্যে কোন কোনগুলো 1 হয়ে যাবে, যেটা পিওর লিকুইড দ্যাট ইজ Hg, পিওর লিকুইড তার মোলার গাঢ়ত্ব 1 ধরা হবে, পিওর সলিড Hg2Cl2 তার মোলার গাঢ়ত্ব 1 ধরা হবে। তো যেগুলো হচ্ছে তোমার পিওর সলিড, যে পিওর সলিড তাদের মোলার গাঢ়ত্ব 1 হবে, পার্শিয়াল প্রেসার, তাহলে ইকুয়াল টু সমস্যা 0.268 minus 0.059 divided by n এর ভ্যালু 2 বেরিয়েছে, 0.1 H plus কত হচ্ছে 0 আর H atmosphere, তো log of H plus আছে 0.1 এর হোল স্কয়ার ইনটু Hg টা তো 1 হয়ে গেল ইনটু Cl মাইনাস ছিল হচ্ছে স্কয়ার 0.1 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই Hg2Cl2, এটাও তো 1 হয়ে গেল ইনটু পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন ছিল 0. সমস্ত বসানো হয়ে গেছে, আগেই অনেকবার দেখিয়েছি, এখানে আর আলাদা করে দেখালাম না। তোরা লগটাকে সিম্পলিফাই করে নিতে পারবি তো, log 5 এখানে মেমোরাইজ হবে, কারণ log 5 মেমোরাইজ করে কিন্তু তোমাকে এখানে প্রবলেমটা সলভ করতে হবে। একটু সিম্পলিফাই করে দিই, 0.268 মাইনাস 0.059 গেল 0.1 স্কয়ার মানে 0.01, আর ওটাও হয়ে গেল পয়েন্ট, সিম্পলিফাই করলে এটাই দাঁড়াচ্ছে যে 0.05। ঠিক আছে, এবার এটাকে তোমাকে কি করতে হবে, log 5 আমরা মুখস্থ করে নি, তো সমস্ত ভ্যালু পুট করলে you will get the answer। লগের পার্টটা কিন্তু করে নিও, দেখা যাক কি বলছে এটা।
বিদ্যুৎ কোষ বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবকের মান গণনা করতে বলতে সাম্য ধ্রুবকের মানের ফর্মুলাটা আমরা আগে ফিগার আউট করে নিই যে ln k ইজ ইকুয়াল টু হচ্ছে n f e নট আচ্ছা e সেল বেসিক্যালি e সেল ডিভাইডেড বাই rt ln k মানে কি এটা হচ্ছে এখানে সাম্য ধ্রুবক ln k ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত ln k দাঁড়াচ্ছে হচ্ছে n f তোমার e সেল n f e সেল e নট তাই না সো ই নট সেল হবে এই ক্ষেত্রে ই নট সেল ডিভাইডেড বাই আরটি এটা করলে আমরা ln k এটা ই নট সেল করে দিই ভ্যালু দিয়ে দিয়েছে তাহলে আমরা এন এফ ই নট সেল এগুলো সব চাই এবং সঙ্গে আর টি এগুলো সমস্ত ভ্যালু আমাদের পুট করতে হবে তো চলো তাহলে শুরু করা যাক তাহলে ইকুয়েশন দিয়ে দিয়েছে প্রথমে এন ইকুয়েশনটা থেকে প্রথমে ই নট ক্যাথোড অ্যানোডটা ফিগার আউট করি চলো তাহলে সিইউ প্লাস 2Ag প্লাস সেখানে এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে লস্ট হয়েছে দিয়ে জারণ হয়েছে দিয়ে জারণ হয়েছে এই পার্টটা হতে চলেছে আর এখানে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি একটা একটা করে দুটি এন হচ্ছে প্লাস করে ফেলেছি প্লাস একটা করে এবং তার জন্য এখানে হয়েছে বিজারণ তার মানে এই পার্টটা ক্যাথোড তাহলে ক্যাথোড অ্যানোড আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল তাহলে ই নট সেল বের করতে সুবিধা হবে ই নট সেল ইজ ইকুয়াল টু ই নট cathode minus E naught anode correct E naught cell is equal to E naught cathode minus E naught anode E naught cathode কত দেখি E naught cathode হচ্ছে cathode দিচ্ছি Ag plus Ag ভ্যালু হচ্ছে 0. তো 44546474 তো 0.44 ভোল্ট এই তো তাই আসে তো নাকি না না দাঁড়াও তাই আসে না দাঁড়াও 46 ভোল্ট 46 ভোল্ট মনে হয় 4 আর 6 10 4 3 7 আর 8 হ্যাঁ 0.46 ভোল্ট তাহলে ইনট সেল পেয়ে গেলাম আচ্ছা এন ভ্যালু দেখতেই পাচ্ছি দুটো ইলেকট্রন ট্রান্সফার তাই এন এর ভ্যালু হচ্ছে 2 নট সেল পেলাম এন এর ভ্যালু 2 আচ্ছা এফ তো কত এফ হচ্ছে 96500 কুলম্ব আর হচ্ছে 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স এসআই ইউনিট যেটা আচ্ছা টেম্পারেচার বলে দিয়েছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 25 প্লাস 273 দ্যাট ইজ 298 কেলভিন রাইট তাহলে সমস্ত ভ্যালু পেয়ে গেছি তো এখান থেকে আরামসে আমরা ln k বের করতে পারবো তাহলে ln k is equal to হচ্ছে 2.303 into log k is equal to হচ্ছে nf e not cell nf e not cell by হচ্ছে rt that is n কত n হচ্ছে তোমার 2 f হচ্ছে 96500 into e not cell হচ্ছে 0.46 by r হচ্ছে 8.314 কি হচ্ছে 298 সমস্তটা ক্যালকুলেট করবে তারপরে সেখান থেকে লগ কে কেমন করে পাবে লগ কে ইজ ইকুয়াল টু হবে 2.30 থেকে নিচে পাঠিয়ে দিতে হবে 2 into 96500 কুলম্ব into 0.46 divided by 2.303 কে নিচে নামিয়ে দিলাম into 8.314 into 298 এটা করলে লগ কে পাবে তারপর অ্যান্টি লগের ভ্যালু তো দিয়েই আছে এখান থেকে তোমাকে অ্যান্টি লগ অ্যাপ্লাই করে কে বের করতে হবে এন্ড দ্যাট উইল বি ইওর আনসার কারণ সাম্য ধ্রুবকের মান কে এর মানে তোমাকে জানতে চেয়েছিল আশা করি বুঝতে পারলে আমরা মেন ফর্মুলা ইউজ করলাম কি ln k is equal to হচ্ছে nf not cell by rt n টা বের করলাম ইকুয়েশন থেকে কতগুলো ইলেকট্রন ট্রান্সফার f তো জানি 96500 কুলম্ব আর তো মুখস্থ রাখতে হবে 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স
ই দিয়ে দেওয়া আছে, কেলভিনে নিয়ে গেছি, ই নট সেলটা বের করতে হবে, ই নট ক্যাথোড মাইনাস অ্যানোড করে। সো ক্যাথোড কোনটা হবে যেখানে বিজারণ হচ্ছে, অ্যানোড কোনটা হবে যেখানে জারণ হচ্ছে। আদারওয়াইজ আরো কিভাবে বের করতে পারি, ক্যাথোড কোনটা হবে, ক্যাথোড হবে যেখানে বিজারণ হয়, যেখানে বিজারণ বিভবের মানটা বেশি, বিজারণ হয় যেখানে বিজারণ বিভবের মান বেশি, সেটাই হতে চলেছে ক্যাথোড। এইভাবে আমরা বের করতে পারি, ঠিক আছে। সো আইদার ওখান থেকে ইকুয়েশন থেকেও বের করতে পারি, অথবা এই যে ভ্যালুটা দেওয়া আছে না, এখান থেকেও বের করতে পারি যে যেখানে বিজারণ বিভবের মান বেশি সেটাই হবে ক্যাথোড, যেটা কিনা 0.80 ভোল্ট, যেখানে বিজারণ বিভবের মান কম সেটাই হবে অ্যানোড, যেটা কিনা 0.34 ভোল্ট। সো 0.80 ভোল্টের মান যেহেতু বেশি, নিচের দিকে যেটা বেশি সেটাই হয়ে যায় ক্যাথোড, ওখানে বিজারণটা হয়, উপর দিকে যেগুলো থাকে সেগুলোর মান কম থাকে, ওখানে জারণটা হয়, ওটাই অ্যানোড হয়। তাহলে মান থেকেও বের করতে পারি ক্যাথোড অ্যানোড কোনটা, আর এখান থেকে ইকুয়েশন থেকেও বুঝতে পারি কোথায় জারণ কোথায় বিজারণ হচ্ছে, এবং সেখান থেকেও ফিগার আউট করতে পারি কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড। সো ই নট সেলটা বেরোবে, ই নট ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড করে সব ভ্যালু পুট করে দাও, আরামসে অ্যান্টি লগের ভ্যালু দিয়ে দিয়েছে, আরামসে বেরিয়ে যাবে। চলো পরেরটাই মুভ করছি। কি বলছে, প্রদত্ত গ্যালভানিয়াম সংগঠিত কোষ বিক্রিয়ার ক্ষেত্রে 25 ডিগ্রি উষ্ণতায় সাম্য ধ্রুবকের মান গণনা করো। তো এখানে সাম্য ধ্রুবকের মান কি বেরোয়, মান বেরোয় হচ্ছে lnk is equal to nf ই নট সেল জানতে লাগবে বাই RT, আমাদের জানতে লাগে হচ্ছে nটা আর ই নট সেলটা। ইকুয়েশন দিয়ে দিয়েছে, তাহলে এখানে ক্যাথোডে বিক্রিয়া অ্যানোডে বিক্রিয়া করে আমরা কতগুলো ইলেকট্রন ট্রান্সফার সেটা জানি। অ্যানোডে বিক্রিয়া হচ্ছে, অ্যানোডে কোনটা হয়, অ্যানোডে জারণ হয়, জারণ মানে ইলেকট্রন বর্জন, যেটা কিনা লেফট সাইডে আছে সেখানে অ্যানোডে বিক্রিয়াটা হবে। তো সেখানে দেখতে পাচ্ছি i মাইনাস থেকে i3 মাইনাস তৈরি হচ্ছে, i মাইনাস থেকে i3 মাইনাস মানে 3i মাইনাস থেকে i3 মাইনাস, 3i মাইনাস থেকে তৈরি হলো i3 মাইনাস প্লাস 2 ইলেকট্রন। তাহলে দেখতে পাচ্ছি 2 ইলেকট্রন কেস, তাই তো। 3i মাইনাস থেকে i3 মাইনাস হলো, সঙ্গে দুটো ইলেকট্রন বেরিয়ে গেল, এখানে তিনটে মাইনাস ছিল, এখানে একটা মাইনাস, দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে। ক্যাথোডে কি হয়, ক্যাথোডে হচ্ছে বিজারণটা হয়, ক্যাথোডে হয় হচ্ছে বিজারণ। এই যে বিজারণটা ক্যাথোডে হয়, এখানে কি হয়, এই যে বিজারণটা ক্যাথোডে হয়, এখানে হয় হচ্ছে বেসিক্যালি বিজারণটা যেটা ক্যাথোডে হয় সেখানে হয় হচ্ছে তোমার কি হবে এখানে বলো, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ হবে, Fe3+ ইলেকট্রন গ্রহণ করবে, দিয়ে Fe2+ এ পরিণত হবে। দেখতেই পাচ্ছি ইলেকট্রন নাম্বার ব্যালেন্স নেই, ইলেকট্রন নাম্বারকে ব্যালেন্স করার জন্য পুরো ইকুয়েশনকে 2 দিয়ে মাল্টিপ্লাই করা হলো, যাতে এটা হয়ে যায় 2Fe3+ প্লাস 2 ইলেকট্রন, এবং সেখান থেকে 2Fe2+, 2Fe2+, তো মাল্টিপ্লাই করে দেওয়া হলো। এবারে দুটো ইকুয়েশনকে অ্যাড করে দিলে আমরা সামগ্রিক বিক্রিয়াটা পাবো, যেখানে 2 ইলেকট্রন কাটবে। দুটো ইকুয়েশনকে অ্যাড করেছি, দুটো ইকুয়েশনকে অ্যাড করলে আমরা সামগ্রিক বিক্রিয়াটা পাবো, যেখানে 2 ইলেকট্রন কাটছে। তো 3i মাইনাস প্লাস Fe 2Fe3+, এখান থেকে তৈরি হচ্ছে i3 মাইনাস প্লাস 2Fe2+, দুজনকে অ্যাড করে দিয়েছি, 2 ইলেকট্রন কেটে গেছে, সামগ্রিক বিক্রিয়া পেয়ে গেছি। এখানে ইলেকট্রন ট্রান্সফার হয়েছে কটা, ইলেকট্রন ট্রান্সফার হয়েছে দুটো, তাহলে n এর ভ্যালু হয়ে গেল 2। ওকে, খুব ভালো কথা। এবারে আমরা চলে আসছি যে ই নট সেল বের করতে হবে। সো ই নট সেল কোনটা হবে, ই নট সেল ইজ ইকুয়াল টু হচ্ছে ই নট ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড। তো এক তো আমরা এখানে জারণ যেটা হয়েছে ওটাও অ্যানোড, আর বিজারণ যেটা হচ্ছে ওটাও ক্যাথোড, এইভাবে বের করতে পারি। আবার যেখানে দেখো ভ্যালুটা কম, আমরা আগেই বলেছি ভ্যালুটা যেখানে কম ওটাই অ্যানোড, ওখানেই জারণ হচ্ছে, ভ্যালুটা যেখানে বেশি ওটাই ক্যাথোড, ওখানে বিজারণ হচ্ছে। তো এই রিডাকশন পটেনশিয়ালের ভ্যালুটা থেকেও আমরা বের করতে পারি, বিজারণ ভাবে যে ভ্যালুটা দেওয়া আছে এখান থেকে আমরা বের করতে পারি কোনটা ক্যাথোড হতে চলেছে কোনটা অ্যানোড হতে চলেছে, রাইট। তাহলে এখান থেকে ই নট ক্যাথোড কোনটা, সেটা হচ্ছে ই নট Fe3+ Fe2+, এটা হচ্ছে ই নট ক্যাথোড, মাইনাস ই নট অ্যানোড কোনটা, ই নট i2 মাইনাস i2 2i মাইনাস, এটা হচ্ছে ই নট অ্যানোড। ভ্যালু পুট করছি 0.77 মাইনাস 0.54 ভোল্ট, সিম্পলিফাই করলে আসছে হচ্ছে 3 2 0.23 ভোল্ট, রাইট। 7 থেকে 4 বিয়োগ করলে হয় 3, আর 7 থেকে 5 বিয়োগ করলে হয় 2। তাহলে ই নট সেল পেয়ে গেছি, এখান থেকে আরামসে ln কে বেরিয়ে যাবে ঠিক আগেরটার মতন করেই। তো ln কে কেমন করে বেরোবে, ln k is equal to 2.303 log k is equal to n হচ্ছে 2 into ফর্মুলাটা একবার লিখে নি, nf ই নট সেল বাই RT, ভ্যালু পুট করছি, n হচ্ছে 2, f হচ্ছে 96500 কুলম্ব, ই নট সেলটা এক্ষুনি বের হলো 0.23 ডিভাইডেড বাই 8.314 ইনটু টেম্পারেচার কত বলে দিয়েছে 25 ডিগ্রি উষ্ণতা মানে 298 কেলভিন।
298 কেলভিন। টেম্পারেচারটাকে লিখে দিই আলাদা করে, 25 প্লাস 273, দ্যাট ইজ 298 কেলভিন। এটা হচ্ছে আমাদের টেম্পারেচার। এফ হচ্ছে 96500 কুলাম্ব, আর এন তো আগেই বের করেছি 2, আর এর ভ্যালু মুখস্থ রাখতে হবে 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। সমস্তটা পুট করে দেবে, এন্ড তাহলেই তোমরা পেয়ে যাবে হচ্ছে, তাহলেই পেয়ে যাবে এখান থেকে, তাহলে লগ কে পেয়ে যাবে এবং তারপরে অ্যান্টি লগ নেবে। লগ কে কেমন করে পাবে? 2 * 96500 ইনটু 0.23 ডিভাইডেড বাই 2.303 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে লগটা পাওয়া যাবে ইনটু 8.314 ইনটু 298 কেলভিন। সিম্পলিফাই করবে, সেখান থেকে অ্যান্টি লগ করলেই কে বেরিয়ে যাবে, এন্ড দ্যাট উইল গিভ ইউ দ্য আনসার। সেম ওইতে আগেরটার মতন করেই প্রবলেমটা সলভ হলো। সাম্য ধ্রুবকের মান বের করতে বলেছিল, তো সেম ওইতে আমরা সলভ করে ফেললাম যে কেমন করে সাম্য ধ্রুবকের মান বের করতে হবে। পরেরটা যাচ্ছি, বলছে 25 ডিগ্রি উষ্ণতায় নিম্নলিখিত গারত্ব কোষ্ঠীর তড়িৎ চালক বল নির্ণয় করো। Zn, Zn4, Zn4, Zn। আচ্ছা, একই দিয়েছে, শুধু জাস্ট ঘনত্ব ডিফারেন্ট হয়ে গেছে। তাহলে এখানে ক্যাথোডটা কোনটা? দেখো এই পোরশনটা হচ্ছে অ্যানোড, তো ই নট অ্যানোড, এই পোরশনটা হচ্ছে ক্যাথোড। ঠিক আছে, সো এই দিকটা হচ্ছে ই নট ক্যাথোড। আচ্ছা, অ্যানোড আর ক্যাথোডের মানটা দেখো একদম এখানে অপোজিট, তাই না? ই নট অ্যানোডটা কোনটা বলতে হবে? অ্যানোডটা হবে হচ্ছে ই নট Zn2 প্লাস Zn, রাইট? ই নট অ্যানোড এটা হবে ই নট Zn2 প্লাস Zn। ই নট ক্যাথোড কোনটা হবে? এটা হবে হচ্ছে ই নট অ্যানোড, যেখানে কিনা জারণটা হচ্ছে কিন্তু বিজারণ ফরম্যাটে লিখবো, জারণ হচ্ছে কিন্তু এর বিজারণ ফরম্যাটে লিখবো। আর এটাও তো একই, এখানে বিজারণই হচ্ছে, এখানে জারণ হচ্ছে, খেয়াল রাখতে হবে জারণ হচ্ছে, কিন্তু আমরা বিজারণ ফরম্যাটে লিখেছি, ফরম্যাটটা কিন্তু বিজারণ, যদিও বা হচ্ছে জারণ। বিজারণ ফরম্যাটে আমরা পুরোটা এক্সপ্রেস করেছি, তো হচ্ছে জারণ বাট এক্সপ্রেস করেছি বিজারণ ফরম্যাটে, হচ্ছে জারণ এক্সপ্রেস করলাম বিজারণ ফরম্যাটে। এখানে কি, এখানে হচ্ছেও বিজারণ আর ফরম্যাটও বিজারণ, হচ্ছেও বিজারণ আর বিজারণ ফরম্যাটে এক্সপ্রেস করছি। সো ই নট ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড, এটা তো জিরো হয়ে যাচ্ছে, ই নট সেল তো জিরো। তাহলে ক্লিয়ার দেখতে পাচ্ছি। তাহলে ই নট সেলটা বের করে ফেলি আগে। ই নট সেল ইজ ইকুয়াল টু হচ্ছে ই নট ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড, দুটো একই জিনিস অ্যাকচুয়ালি পেয়েছি, তার মানে এটা বেরোলো জিরো। ই নট ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড করলে, ই নট ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড, এটা করলে আমরা পেলাম জিরো। এখানে জারণ হয়েছে কিন্তু বিজারণ ফরম্যাটে লিখেছি, ওখানে বিজারণ হয়েছে বিজারণ ফরম্যাটেই মেনশনড আছে। আচ্ছা, তড়িৎ চালক বল, তাহলে ননস ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, ইকুয়েশনটা আগে তাহলে দেখে নি, ইকুয়েশনটা আগে লিখে ফেলি। অ্যানোডে কি হচ্ছে, ক্যাথোডে কি হচ্ছে, কারণ কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে জানতে হবে। সো কি হচ্ছে দেখি, অ্যানোডে যে বিক্রিয়াটা হচ্ছে সেটা হচ্ছে Zn জারণ হয়, তাই Zn দুটো ইলেকট্রন লস করবে, যে Zn2 প্লাস তৈরি করবে, এটা জারণ হয়ে গেল। আর ক্যাথোডে হয় হচ্ছে বিজারণ, ক্যাথোডে হচ্ছে বিজারণ, যেখানে কিনা Zn2 প্লাস দুটো ইলেকট্রন গেইন করবে, দিয়ে আবার Zn হবে। টু ইলেকট্রন ট্রান্সফার কেস দেখতেই পাচ্ছি, তো Zn প্লাস Zn2 প্লাস gives Zn2 প্লাস প্লাস Zn, এটা হচ্ছে নেট ইকুয়েশন দাঁড়াচ্ছে Zn প্লাস Zn2 প্লাস Zn প্লাস Zn2 প্লাস গিভিং Zn2 প্লাস প্লাস Zn, সেটা নেট ইকুয়েশন দাঁড়াচ্ছে এরকম। ঠিক আছে, নেট ইকুয়েশন এটাই দাঁড়াচ্ছে, যেখানে নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে 2, নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার কত, নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে 2। আচ্ছা, তাহলে আমরা নানস্ট ইকুয়েশন লিখছি, দ্যাট ইজ নানস্ট ইকুয়েশন লিখছি ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল, যেটা তো 0 হয়ে গেছে, minus 0.059 by n in a value 2 into log of আগে reactant Zn2 plus into Zn by product, sorry আগে product by reactant Zn2 plus, right? এবারে এই দিকের যে Zn2 plus এটা কোনটা বলতো? এই দিকের যে Zn2 plus এটা হচ্ছে অ্যানোডের Zn2 plus, তো এইটা হচ্ছে অ্যানোডের Zn2 plus, এটা হচ্ছে 0.05 মোলার Zn2 plus, দুটোই যদিও বা Zn2 plus লেখা আছে বাট দুটো কনসেন্ট্রেশন আলাদা। আর এদিকের যে Zn2 plus ক্যাথোডের যে Zn2 plus ওটা কিন্তু 0.5 মোলার, যদিও বা দুটোই Zn2 plus, কিন্তু কেটে দিও না এখানে, ঠিক আছে? Zn2 plus কেটে দিও না, ঠিক আছে? কোনটা বুঝে নেবে কোন Zn2 plus টা কোনটা।
তাহলে এই দিকেরটা হচ্ছে 0.5 মোলার Zn2 প্লাস, আর এদিকেরটা হচ্ছে 0.05 মোলার Zn2 প্লাস, রাইট? এদিকেরটা হচ্ছে 0.5 মোলার Zn2 প্লাস, এদিকেরটা হচ্ছে 0.05 মোলার Zn2 প্লাস। আচ্ছা, Zn গুলো তো 1 হয়ে যায়, Zn গুলো তো 1 হয়ে যায়, তাহলে কারণ পিওর সলিড যেগুলো থাকবে সেগুলো তো আমরা ইকুইলিব্রিয়াম থেকে জানি, এই ভ্যালুগুলো আমরা 1 ধরে নিই, তাহলে বাকি বের করে ফেলছি। তাহলে ই সেল ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে ই নট সেল 0 মাইনাস 0.059 বাই এন এর ভ্যালু হচ্ছে 2, দুটো ইলেকট্রন ট্রান্সফার কেস, ইনটু লগ অফ হচ্ছে এই Zn2 প্লাসটা কোনটা, এটা প্রোডাক্ট, তাই তো? প্রোডাক্ট মানে হচ্ছে 0.05 বাই এটা হচ্ছে রিঅ্যাকট্যান্ট, নিচেরটা হচ্ছে রিঅ্যাকট্যান্ট, দ্যাট ইজ 0.5। এবারে আর সিম্পলিফাই করছি না, এখান থেকে বের করে ফেলবে আনসার। তো জানো কেমন করে লগের কোশ্চেন অনেকক্ষণ ধরে আমরা করছি, তো এখান থেকে লগের কোশ্চেন যেগুলো আমরা করছি এখান থেকে আশা করি তুমি আরামসে আনসার বের করে ফেলতে পারবে, রাইট? কারেক্ট। ওকে, তাহলে কেমন করে প্রবলেমটা অ্যাপ্রোচ করা হবে আশা করছি বুঝতে পারলে। চলো তাহলে পরের প্রবলেমটা একটু দেখে নি। পরেরটা কি বলছে? বলছে 25 ডিগ্রি উষ্ণতায় নিম্ন প্রদত্ত গ্যালভানীয় কোষের তড়িৎচালক বল নির্ণয় করো। এখানেও সিমিলার টাইপের, দেখো একই হাইড্রোজেন HCl হাইড্রোজেন দিয়ে, মানে যেটা ক্যাথোড ওটাই অ্যানোডে ইউজ হচ্ছে, যেটা ক্যাথোড ওটাই অ্যানোডে ইউজ হচ্ছে, রাইট? তাহলে এই ক্ষেত্রেও কিন্তু ই নট সেল ইজ ইকুয়াল টু ই নট ক্যাথোড, যেটা ক্যাথোড ওটাই আবার অ্যানোড হিসেবে ইউজ হচ্ছে, সেল থেকেই বুঝতে পারা যাচ্ছে। সো ই নট ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড, দ্যাট ইজ গোইং টু বি 0। ই নট সেলটা হচ্ছে ই নট ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড 0। এবারে অ্যানোডে এক্স্যাক্টলি কি হচ্ছে দেখা যাক। অ্যানোডে হচ্ছে রিডাকশন হয়, সরি অক্সিডেশন হয়। অক্সিডেশন মানে হচ্ছে ইলেকট্রন লস্ট হবে এবং 2H+ তৈরি হলো, এবং ক্যাথোডে হচ্ছে রিডাকশন হয় এবং সেখানে ইলেকট্রন গেইনড হবে, যেখান থেকে 2H+ দুটো ইলেকট্রন গেইন করে H2 তৈরি করলো, এবং দুজনকে অ্যাড করলে 2 ইলেকট্রন ট্রান্সফার কেস দেখতেই পাচ্ছি, H2 প্লাস 2H+ গিভিং 2H+ প্লাস H2। এবারে দুটোর মধ্যে প্রেসার নিয়ে অ্যানোডে যেটা আছে H2 ওটা হচ্ছে 10 অ্যাটমসফিয়ার H2, আর ক্যাথোডে যে H2 টা আছে সেটা হচ্ছে 5 অ্যাটমসফিয়ার H2। তো দুটো H2 সেম না ডিফারেন্ট। অ্যানোডের H2 হচ্ছে 10 অ্যাটমসফিয়ার H2 আর ক্যাথোডের H2 টা হচ্ছে 5 অ্যাটমসফিয়ার H2। ঠিক আছে, তাহলে এখান থেকে ননস্ট ইকুয়েশন অ্যাপ্লাই করছি। ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল, যেটা কিনা 0 হবে, মাইনাস 0.059 ডিভাইডেড বাই n। n এর ভ্যালু তো দেখতে পাচ্ছি 2 হতে চলেছে, কারণ দুটো ইলেকট্রন ট্রান্সফার কেস, ইনটু লগ অফ আগে প্রোডাক্ট ডিভাইডেড বাই রিঅ্যাকট্যান্ট। প্রোডাক্ট ডিভাইডেড বাই রিঅ্যাকট্যান্ট। আচ্ছা, H+ টা এখানে ক্যান্সেল আউট হয়ে যেতে পারে, কারণ দুক্ষেত্রেই H+ এর ভ্যালু সেমই আছে। H+ টা ক্ষেত্রে ক্যান্সেল আউট হবে কারণ H+ এর কনসেন্ট্রেশন দুদিকে সেম আছে, কিন্তু H2 গুলো ক্যান্সেল আউট হবে না কারণ H2 এর কনসেন্ট্রেশন দুদিকে ডিফারেন্ট আছে। তাই H+ এর কনসেন্ট্রেশন সেম বলে ক্যান্সেল আউট হয়ে গেল, কিন্তু H2 এর ক্যান্সেলেশনটা হলো না। 0.059 বাই 2 ইনটু লগ অফ H2, এটা প্রোডাক্ট H2, তাই তো? প্রোডাক্ট H2 মানে 5 ATM বাই 10 ATM, 5 ATM বাই 10, এটা দাঁড়াচ্ছে তাই তো, নাকি অন্য কিছু দাঁড়াচ্ছে? তাহলে 5/10 মানে 1/2 হয়ে যাচ্ছে। বাকি সিম্পলিফাই করে নেবে তোমরা, ঠিক আছে? এখান থেকে आंसर চলে আসবে। 1/2 log 2 এর ভ্যালু মুখস্থ রাখতে বলেছি, log 1 তো 0 হয়, log 2 এর ভ্যালু মুখস্থ রাখতে आंसर আরামসে বেরিয়ে যাবে, রাইট? ওকে, তো তাহলে আশা করছি বুঝতে পারছো কেমন করে প্রবলেমগুলো সলভ করতে হবে এগুলো। ঠিক, এবার চলো আমরা একটু ওই মুক্ত শক্তির পরিবর্তন 11 এর থার্মোর সঙ্গে কম্বাইন করে যে সমস্ত নিউমেরিক্যাল গুলো দেবে সেই দুই একটা নিউমেরিক্যাল আমরা প্র্যাকটিস করে নিই। আচ্ছা চলো, এইটা বলছে দেখা জিঙ্ক ZnSO4 সল্ট ব্রিজ AgNO3 Ag এই কোষের ক্ষেত্রে কোষ বিক্রিয়াটা দিয়ে দিয়েছে, না দিলেও কোষ তো দেওয়া আছে, বের করে নিতে পারতাম। প্রমাণ কোষ বিভব E0 দিয়ে দিয়েছে, E0 দিয়ে দিয়েছে। প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন। আচ্ছা, তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট কত সেটা জানতে হবে, কারণ মুক্ত শক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু হচ্ছে -NF নট সেল। নট জানতে হবে জিঙ্ক, আমরা জিঙ্ক প্লাস 2Ag প্লাস, এখান থেকে Zn2 প্লাস প্লাস 2Ag। তাহলে দেখতে পাচ্ছি এখান থেকে দুটো ইলেকট্রন লস্ট হয়েছে, মানে জারণ হয়েছে, আর এখানে Ag প্লাস গুলো একটা একটা করে ইলেকট্রন গ্রহণ করেছে।
এর টোটাল দুটো ইলেকট্রনিক গ্রহণ করে বিজারিত হয়, তাহলে n এর ভ্যালু হচ্ছে 2, অর্থাৎ দুটো শর্ট কেস জি নট দাঁড়াচ্ছে হচ্ছে এটার ভ্যালু আমরা জানি 96500 কুলম্ব এবং ই নট সেল তো কোশ্চেন দিয়ে দিয়েছে 0.36 ভোল্ট করে দিচ্ছি -2 ইনটু 96500 কুলম্ব ইনটু 0.36 ভোল্ট সবকটা পুট করলে ডেল্টা জুল ইউনিটে করে নেবে এবং আনসার বেরিয়ে যাবে। জুল ইউনিটে বেরোবে। আচ্ছা, আনসারে জুলটাকে আবার কিলো জুলে কনভার্ট করেছে, সেটা ডিফারেন্ট ইস্যু। তো 96500 কুলম্ব এটা এসআই ইউনিট, ভোল্ট হচ্ছে এসআই ইউনিট। তো সবটা করলে জুল ইউনিটে আনসার বেরোবে। আনসার ইউনিট কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি জুল ইউনিটে ক্ষেত্রে আনসার বেরোচ্ছে, ইউনিট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো জুল ইউনিটে আনসার বেরোলো এবং সেক্ষেত্রে তুমি কিলো জুলে কনভার্ট করে নিতে পারো। চলো পরেরটা যাচ্ছি। বলছে ঘড়িতে বহুল ব্যবহৃত বাটন সেলের নিচে বিক্রিয়াটি সংঘটিত হয়। বিক্রিয়া দিয়ে দিয়েছে ইনট সেল ডেল্টা জি নট গণনা করতে বলেছে। ইনট সেল হবে ইনট ক্যাথোড মাইনাস অ্যানোড, তাহলে আগে ক্যাথোড আর অ্যানোডে বিক্রিয়াটা কি হচ্ছে ফিগার আউট করি। অ্যানোডে বিক্রিয়া লস মানে জিঙ্ক নিশ্চয়ই দুটো ইলেকট্রন লস করে Zn2+ তৈরি করছে, জিঙ্ক লস করে Zn2+ তৈরি করছে। ক্যাথোড মানে বিজারণ, বিজারণ মানে ইলেকট্রনের গেইন, গেইন মানে এখানে Ag2O প্লাস ওয়াটার, Ag2O প্লাস ওয়াটার প্লাস 2 ইলেকট্রন নিশ্চয়ই হচ্ছে আর 2Ag প্লাস 2Ag প্লাস 2OH মাইনাস Ag2O প্লাস ওয়াটার Ag প্লাস 2OH মাইনাস, ওকে ওকে 2OH মাইনাস। তাহলে ক্যাথোড এবং অ্যানোডের বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি টোটাল বিক্রিয়াটা তাহলে অ্যাড করলে 2 ইলেকট্রন কাটবে এবং আমরা ওটাই পেয়ে যাব, দ্যাট ইজ Zn প্লাস Ag2O প্লাস ওয়াটার gives Zn2 প্লাস প্লাস ক্যাথোড কে বা দেখতে পারি ভ্যালু থেকে যেটার ভ্যালু বেশি ওটা হতে চলেছে ক্যাথোড, ওখানে বিজারণ হবে, যেটার ভ্যালু কম ওটা হতে চলেছে অ্যানোড, ওখানে জারণ হবে। যেটার ভ্যালু বেশি ওখানে হতে চলেছে বিজারণ, ওটা ক্যাথোড, যেখানে ভ্যালু কম ওটা হবে জারণ, ওখানে অ্যানোড। তাহলে ই নট সেল দাঁড়াবে হচ্ছে ই নট ক্যাথোড নট অ্যানোড। এখানেও দেখতে পাচ্ছি মানে হচ্ছে এখানে অ্যানোড যেটা হচ্ছে সেটা হচ্ছে জিঙ্ক কাপেলটা, ভ্যালুটা কম দেখছি। সো আর ক্যাথোড মানে হচ্ছে এজি কাপেলটা, যেখানে ভ্যালুটা ই নট ক্যাথোড মানে হচ্ছে ই নট এজি প্লাস এজি, আর ই নট অ্যানোড মানে হচ্ছে ই নট Zn2 প্লাস Zn, ভ্যালুগুলো পুট করলে ই নট সেল পাবো, দ্যাট ইজ ই নট 0.80 মাইনাস মাইনাস 0.76, 0.80 মাইনাস 0.76 আসবে হচ্ছে 1.56 ভোল্ট প্লাস 1.56 ভোল্ট। ই নট সেল পেয়ে গেলাম, তাহলে ই নট সেলটা তো পেয়ে গেলাম প্লাস 1.56 ভোল্ট, এটা একটা আনসার। সেকেন্ড আনসারটা চেয়েছিল ডেল্টা জি, তো ডেল্টা জি এর জন্য এন পেয়ে গেছি, তাহলে ডেল্টা জি নট কত হবে, ডেল্টা জি নট হবে হচ্ছে মাইনাস এন এফ ই নট সেল, মাইনাস ই নট সেল দ্যাট ইজ এখান থেকে আমরা পাচ্ছি -2 ইনটু 96500 96500 ইনটু ই নট সেলটা পেলাম হচ্ছে 1.56, এটা জুলে আসবে, এটাকে কিলো জুলে নিতে পারি, দ্যাট ইজ আওয়ার চয়েস। ঠিক আছে, এখান থেকে তাহলে আমরা 1.56 মানে এটা সবটা গুণ করলে এটা জুলে আসবে, এবার জুলটাকে আমরা কিলো জুলেও নিয়ে যেতে পারি, রাইট? তাহলে এরকম করে আমরা প্রবলেমগুলো সলভ করতে পারি। তো চলো আমরা তাহলে লাস্ট প্রবলেম যেটা আছে সেটাতে চলে যাচ্ছি। কি বলছে দেখো, আজকের মতন লাস্ট প্রবলেম এটা, ডেল্টা জি ক্যালকুলেশন করবার, দ্যাট ইজ মুক্ত শক্তি ক্যালকুলেশন করবার, প্রবলেমটা পড়ে ফেলো, কি বলছে তাড়াতাড়ি ফিগার আউট করে। তো কি বুঝলে, কি বলেছে, এটাতে কি ইকুয়েশন ইউজ হবে বলো তো? এটা কি নরমাল কেস না এটা ননস্ট ইকুয়েশন কেস? ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা ননস্ট ইকুয়েশন কেস। মাথায় ঢুকলো কেন ননস্ট ইকুয়েশন? দেখো এখানে কিন্তু স্ট্যান্ডার্ড কন্ডিশন নেই, তাই ননস্ট ইকুয়েশন কেস। তো আগে আমরা দেখো তার সঙ্গে হচ্ছে ডেল্টা জি নটও বলে দেয়নি, হিন্ট গুলো দেওয়ার চেষ্টা করো। দেখো ডেল্টা জি নট দিয়ে দেয়নি, কিন্তু ডেল্টা জি বলেছে, মানে ক্লিয়ারলি নন স্ট্যান্ডার্ড কন্ডিশন, কনসেন্ট্রেশন গুলো নন স্ট্যান্ডার্ড, মানে ক্লিয়ারলি ননস্ট ইকুয়েশন কেস।
তাহলে নানস্ট ইকুয়েশনের জন্য আমাদের অনেক কিছু জানতে হবে। এখানে আমরা প্রথমে সেলটা লিখি, নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার এগুলো ক্যালকুলেট করি। চলো আমরা অ্যানোডে কি হচ্ছে দেখি আগে। তো লেফট সাইডে যেটা লেখা থাকে ওটাকে আমরা অ্যানোড বলে থাকি, যেখানে কিনা জারণ হয়। জারণ মানে ইলেকট্রনের বর্জন, যেখানে কিনা ক্রোমিয়াম 3টি ইলেকট্রন বর্জন করে ক্রোমিয়াম 3+ হচ্ছে। রাইটে যেটা লেখা থাকে ওটা হচ্ছে বিজারণ, ওটা কিনা ক্যাথোডে হবে। ক্যাথোডে কি হবে হচ্ছে Fe+, সরি Fe+, না Fe, বিজারণ মানে হচ্ছে Fe2+, দুটো ইলেকট্রন গ্রহণ করবে দিয়ে Fe2। কিন্তু ইলেকট্রনের নাম্বার তো সমান সমান হয়নি, এখানে ইলেকট্রন 3টে আছে, এখানে ইলেকট্রন 2টো আছে, তাহলে ওদের এলসিএম এ পৌঁছতে হবে। এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে আসবে 2 ক্রোমিয়াম -6 ইলেকট্রন, সেখান থেকে 2Cr3+। এটাকেও মাল্টিপ্লাই করলাম 3 দিয়ে, যাতে ইলেকট্রন নাম্বার সমান হয়। Fe2+ plus 6 ইলেকট্রন gives 3Fe। এখন ইলেকট্রন নাম্বার সমান হয়েছে, যোগ করলে যদি দুজনকে যোগ করি, আচ্ছা এক্সাম হলে কিন্তু এরকম করে দূর থেকে যোগ করে কেটে দিও না, ঠিক আছে? আলাদা করে লিখে দেখাবে, এটা একটা ইকুয়েশন তৈরি হলো, এটা একটা ইকুয়েশন তৈরি হলো, তারপরে যোগ করবে। এখন আমরা জাস্ট ক্লাসে করছি বলে দূর থেকেই যোগটা কেটে দিলাম। তো টুয়ার্ডস 2Cr plus 3Fe2 plus 2Cr plus 3Fe2 plus তৈরি হচ্ছে 2Cr3 plus 3Fe। 2Cr plus 3Fe2 plus তৈরি হচ্ছে 2Cr3 plus 2Fe। ওকে, এটা হচ্ছে নেট সেল রিঅ্যাকশন, যেখানে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে কত? ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে 6টা ইলেকট্রন ট্রান্সফার কেস। আচ্ছা, দেন আমাদের জানতে হবে ইনট ক্যাথোড কোনটা, অ্যানোড কোনটা। আচ্ছা, যেখানে ভ্যালুটা হচ্ছে তোমার বড় সেটা হচ্ছে ক্লিয়ারলি ক্যাথোড, ভ্যালু যেখানে বড় সেটাই হচ্ছে ক্যাথোড, যেখানে কিনা বিজারণ হচ্ছে দেখতেই পাচ্ছি। আর ভ্যালু যেখানে ছোট সেটা হচ্ছে অ্যানোড, যেখানে কিনা জারণ হচ্ছে দেখতেই পাচ্ছি। অ্যানোড হচ্ছে যেখানে ভ্যালুটা ছোট, যেটা কিনা জারণ হচ্ছে। ক্যাথোড হচ্ছে ভ্যালুটা যেখানে বড়, যেখানে কিনা বিজারণ হচ্ছে। লেফটে যেটা আছে ওটাও হচ্ছে অ্যানোড, রাইটে আছে ক্যাথোড। বিভিন্ন ভাবে আমরা বুঝতে পারি। তাহলে এখানে ই নট সেল কত হবে? হবে হচ্ছে ই নট ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড। ক্যাথোডটা কোনটা দাঁড়ালো? ক্যাথোড দাঁড়ালো হচ্ছে ই নট Fe2 plus Fe মাইনাস ই নট Cr3 plus Cr। ভ্যালু পুট করলে দাঁড়াচ্ছে Fe2 plus Fe এর ভ্যালু দাঁড়াচ্ছে -0.44 মাইনাস -0.74। তাহলে ওটা তো প্লাস হয়ে গেল, +0.74, তাহলে +0.30 দাঁড়াচ্ছে, +0.30 ভোল্ট। ক্যালকুলেশন করলে ইনট সেল হচ্ছে ইনট ক্যাথোড মাইনাস ইনট অ্যানোড, ভ্যালুগুলো পুট করলাম। -0.44 হচ্ছে ক্যাথোড, -0.74 হচ্ছে অ্যানোড। -0.44 হচ্ছে ক্যাথোড, -0.74 সেটা হচ্ছে অ্যানোড। তাহলে এটা দাঁড়াচ্ছে, সিম্পলিফাই করলে এটা প্লাস হয়ে যাচ্ছে মাইনাসে মাইনাসে, তাহলে 0.30 এটা হচ্ছে ই নট সেল। তাহলে এখান থেকে আমরা ই সেল বের করব। ই সেল নাস্ট ইকুয়েশন, that is E naught cell minus 0.059 by n। n হচ্ছে ইলেকট্রনের ট্রান্সফার, কতগুলো হয়েছে সেটা হচ্ছে 6টা, n এর ভ্যালু হচ্ছে 6 ইনটু লগ অফ রিঅ্যাকশনটা কোথায়? প্রোডাক্ট গুলোর মাল্টিপ্লিকেশন কনসেন্ট্রেশনের প্রত্যেকটা টু দি পাওয়ারে তাদের স্টয়কিওমেট্রি ডিভাইডেড বাই রিঅ্যাকট্যান্ট গুলোর মাল্টিপ্লিকেশন কনসেন্ট্রেশনের প্রত্যেকটা টু দি পাওয়ারে তাদের স্টয়কিওমেট্রি। প্রোডাক্ট আগে লিখছি, প্রোডাক্ট Cr3+, প্রোডাক্ট গুলো লিখলাম, ডিভাইডেড বাই রিঅ্যাকট্যান্ট গুলোকে লিখছি। প্রোডাক্ট গুলোকে আগে লিখলাম, তারপরে রিঅ্যাকট্যান্ট গুলোকে আমরা লিখে ফেললাম, রাইট? প্রথমে লিখলাম প্রোডাক্ট গুলো, উপরে লবে গেল প্রোডাক্ট, হরে গেল রিঅ্যাকট্যান্ট, তাদের মাল্টিপ্লিকেশন গারত্বের প্রত্যেকটা টু দি পাওয়ারে তাদের স্টয়কিওমেট্রি। এবার যেগুলো পিওর সলিড আছে, যেরকম Fe ক্রোমিয়াম, এরা 1 হয়ে যাবে, জানি আমরা। পিওর সলিড যেগুলো আছে সেগুলো Fe ক্রোমিয়াম এগুলো সব 1 হয়ে যাবে। আর ক্রোমিয়াম 3+ এর ভ্যালু কত? ক্রোমিয়াম 3+ দেওয়াই আছে, এটা 0.1 মোল পার লিটার আছে। আর এটা Fe2+ টা কত আছে? 0.01 মোল পার লিটার আছে। এই ভ্যালুগুলো তো দেওয়াই আছে, যাই হোক আমরা এখানে পুট করে দিই ভ্যালুগুলো। ইনট সেল কত বেরিয়েছে? 0.30 minus 0.059 by 6 electron transferred into log of chromium 3+ কত? 0.1। Fe টা তো 1 করে দিলাম, কারণ হচ্ছে পিওর সলিড, ডিভাইডেড বাই ক্রোমিয়াম ও পিওর সলিড 1 হয়ে গেল। আর Fe2+ হচ্ছে
0.01 সিম্পলিফাই করে ফেলবে, লগের ভ্যালু সিম্পলিফাই করলে ই সেল তোমার এখান থেকে আরামসে বেরিয়ে যাবে। ই সেলটাই বের করতে বলেছিল, সো দিস ইজ দা ই সেল। আচ্ছা, ই সেল বেরিয়ে গেলে এখানে কিন্তু আমরা অবশ্যই জাস্টিফিকেশন দিতে হবে তোমাকে যে কনসেন্ট্রেশন অফ Fe এবং কনসেন্ট্রেশন অফ ক্রোমিয়াম এগুলো সব 1। জাস্টিফিকেশনটা কিন্তু দিতে হবে, কারণ পিওর সলিড যেগুলো, তাই না, Fe এখানে সলিড, ক্রোমিয়াম সলিড, তো পিওর সলিড হলে তাদের মোলার কনসেন্ট্রেশন আমরা 1 ধরে চলি, সাম্যাবস্থার কনসেপ্ট। তাহলে ই সেল তো এখান থেকে বেরিয়ে যাবে, তো ই সেলটা বেরিয়ে গেলে এটা হয়ে গেল আনসার। এবারে চেয়েছে ডেল্টা জি, তো ডেল্টা জি হচ্ছে মাইনাস এনএফ ই সেল মাইনাস 6296500 সেল তো আগেই বেরিয়ে গেছে, করবে ডেল্টা জি, কারেক্ট। খুবই সোজা, ই সেল বেরিয়ে গেলে তো ফর্মুলা পুট করলে ডেল্টা জি বেরিয়ে যাবে। তাহলে আমরা পার্ট 1 নিউমেরিক্যালে আমরা টোটাল সেলটাকে মানে কভার করলাম। পার্ট 2 নিউমেরিক্যালে কি থাকবে? পার্ট 2 নিউমেরিক্যালে থাকবে হচ্ছে পরিবাহিতার পুরো জায়গাটা, কোল র্যাশ পরিবাহিতা, এবং তার সঙ্গে থাকবে হচ্ছে ফ্যারাডের সূত্র। আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করছি, খুবই শিগগিরই তোমাদের সঙ্গে দেখা হবে পার্ট 2 নিউমেরিক্যাল নিয়ে। চলো, টেক কেয়ার, টাটা, বাই বাই।